পুলিশের 11 দফা দাবি কেন মেনে নেওয়া উচিত এই বিষয়ে যদি কথা বলতে হয়, সেক্ষেত্রে দাবির সমর্থনে তাদের যে প্রথম যুক্তি, যে তাদের যে পোশাকের যে কলঙ্ক লেগেছে, পোশাকে যে রক্ত লেগেছে, সেই পোশাক আর তারা পরিধান করতে চায় না। আমার মনে হয় এটা খুব চমৎকার, খুব চমৎকার এবং চেতনা থেকে ওদের চেতনার বহিঃপ্রকাশ। অর্থাৎ স্বাধীন দেশে এইটুকু দাবি ওরা করতেই পারে। স্বাধীন দেশে বর্তমান নতুন সরকারের কাছে যারা তাদের অভিভাবক, তাদের কাছে এইটুকু দাবি ওরা করতে পারে। এবং ওরা বলতে চাচ্ছে যেটা, যে যে পরিস্থিতি ক্রিয়েট করে গেছে স্বৈরাচারী শাসক, সেই পরিস্থিতির শিকার ওরা নিজেরাও। ওদের যে পরিবার পরিজন, তারা লজ্জায় মুখ দেখাইতে পারে না। তাদের জীবনযাত্রার মান এত খারাপ হয়েছে যে তাদেরকে পালিয়ে পালিয়ে নাকি থাকতে হয়। এইটা স্বাধীন দেশে যদি আপনার একটা পুলিশের পরিবারকে পালিয়ে থাকতে হয়, এর চাইতে লজ্জাজনক আমার মনে হয় না কিছু আছে। আমি দালালি, যদি বলেন দালালি করতে আসছি তাহলে তাই। আর যদি মনে করেন যে না, আমি দেশের কল্যাণে কথা বলতেছি, সার্বিক যে পরিস্থিতি দেশের, পুলিশ ব্যতীত আপনি শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন, সেই চিন্তাটাই একটা হাস্যকর চিন্তা। আপনি পুলিশ ব্যতীত কোনোভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পারবেন না। পুলিশের যে প্রথম দাবি, যে তারা যে এই যে নীল খাকি গায়ে দিতে চায় না, এটাতে মনে হয়েছে বাংলাদেশ পুলিশ যে খালি মাথা মোটা না, এর একটা বহিঃপ্রকাশ। অর্থাৎ ওরা যে খাকি পরে এই অশান্তিটা তৈরি করছে, সেই খাকির প্রতি ওদের একটা ঘৃণা তৈরি হয়েছে। অর্থাৎ আমাদের যে ঘৃণাটা, সেই ঘৃণাটা ওদের ছুঁয়ে গেছে। এখন আপনি কি স্বাধীন বাংলাদেশে পুলিশ বাদ দিতে চান? আপনি যে এত আগ্রাসী আচরণ করতেছেন, দেখেন এই যে 2-4 জন খারাপ মানুষ তো আমাদের মধ্যেও আছে, আছে না? আছে না? যে আমাদের বিরোধিতা করতেছিল ওই সময়, ছিল কিনা? আওয়াজ দিয়ে কথা বলবেন, নাইলে সাহস পাই না। আচ্ছা, তাহলে এই যে 2-4 জন খারাপ মানুষ ছিল, তাদেরকে কি আমরা ক্ষমা করে দিয়েছি না? যতখানি আন্দোলন দেখতেছেন, কোন্দল দেখতেছেন, সব রাতের বেলা হচ্ছে, দিনের বেলা তো কারো ঘর কেউ পড়াইতে যাইতেছে না। তার মানে রাতটা কাদের পছন্দ? রাতটা পছন্দ কাদের? অপরাধীদের পছন্দ। থ্যাংক ইউ। এই দুষ্ট প্রকৃতির লোকগুলো দুষ্ট কাজ বাস্তবায়ন যদি করতে চায়, সেক্ষেত্রে তারাই একমাত্র দাবি করতে পারে যে পুলিশ যেন না ফেরে। তাদের স্বার্থটা কোথায় আমি বুঝতে পারি না। যেখানে ছাত্ররা বলতেছে, যেখানে সরকার বলতেছে, যেখানে আরো ব্যক্তিরা বলতেছে, তারা এসে বলতেছে যে পুলিশ চায় না। পুলিশ ছাড়া আপনি যদি স্বাধীন দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চান, পুলিশ লাগবে। পুলিশ ছাড়া বিষয়টা একদমই হাস্যকর। তাই পুলিশকে আমি বলতেছি যে এই দফাগুলো আসলে আপনাদের অবশ্যই বাস্তবায়ন হবে যখন একটা দায়িত্বশীল জায়গা আসবে। এখন আপনার দায়িত্বশীল জায়গা আইজিপি স্যার, এছাড়া আপনাদের তারা আপনার মুখপাত্র। এই দফাগুলো অবশ্যই বাস্তবায়ন হবে, 100% এগুলো বাস্তবায়ন হওয়া দরকার। কিন্তু যে বর্তমান যে প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটে একটা আমার কাছে মনে হয় বাজেটের ব্যাপার আছে, সবকিছু আছে। প্রথম যেটা ফিনান্সিয়াল একটা ব্যাপার আছে। ওদের সাথে কথা বলে মনে হইলো দেশকে শান্ত করার জন্য, সুন্দর করার জন্য যে যে সিদ্ধান্ত নিতে হবে, সব ওরা নিতে প্রস্তুত। তো এই সিদ্ধান্তগুলো যে নিবে, এর জন্য একটা সময় লাগবে। এই যে এখন খোলস পাল্টিয়ে এই যে সুন্দর বিয়ার মতো এদের জেলে ঢুকিয়ে দেন, চমৎকার। দেখেন এই কথাগুলা বইলেন না, হ্যাঁ, এই কথাগুলা বইলেন না। আপনি জানেনই না যে পুলিশের কত সদস্য মারা গেছে। এখন পুলিশের সদস্য মারা গেছে আলহামদুলিল্লাহ, আর ছাত্র মারা গেছে নাউজুবিল্লাহ, এই জায়গায় আমি নাই। আমি পুলিশের দফাগুলো একটু পড়তে চাই। এই পুলিশের দফাগুলো ওরা যে প্রথম দফাটা করেছে, এই প্রথম দফাটা দেখেন, চলমান ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে পুলিশ হত্যা সহ সকল পুলিশি স্থাপনার ধ্বংসযজ্ঞ চালানো ব্যক্তিদের চিহ্নিত করে অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে। তা আমরাও তো চাচ্ছি, এটা আমরা কি চাচ্ছি না? দ্বিতীয় যে দফাটা আছে পুলিশের, নিহত পুলিশ সদস্যের পরিবারকে এককালীন আর্থিক ক্ষতিপূরণ প্রদান সহ আজীবন পেনশন রেশন প্রাপ্তি,
এবং পরিবারের একজন সদস্যের চাকরি নিশ্চিত করতে হবে। চমৎকার কথা। 3 নাম্বার যে দফাটা একটু শোনেন, ধৈর্য ধরে একটু শোনেন। ওদের তো দাবি আছে, তাই না? ওরা সারা রাত কাঁদতেছে। ওদের কান্না দেখা আপনি যদি বলেন পুলিশ এখন কান্দে দেখা, তাহলে তো আপনি আমার মতো মানুষ। মানে একজনের কান্না যদি আপনাকে স্পর্শ না করে, সেক্ষেত্রে তো কোনো লাভ নাই। 3 নাম্বার যে বিষয়টা দেখেন, 3 নাম্বার দফাটা দেখেন, পুলিশ নিয়োগের বিধিমালা, বিশেষত সাব ইন্সপেক্টর এবং সার্জেন্ট নিয়োগ বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে হতে হবে। মানে ওরা তো দারুণ কথা বলতেছে, মানে ওরা দেখা যাচ্ছে যে আমাদের কথাগুলাই বলতেছে, তাই না? এগুলো আমরা বলতেছিলাম না। এখন সমস্যা কি দেখেন, সমস্যাটা হচ্ছে ওদের স্তর, কয়েক স্তরে। আপনি পুলিশ কেন মানে নির্যাতিত, এটা আপনি আসলে ওদের সাথে না মিশলে বুঝবেন না। আমি তো দালালি করেই গেলাম, আমি তো ওদের সাথে ওঠা বসা করছি অনেক। ধরেন ওদের সাথে সব ওঠা বসা করছি, মানে থানায় যায় দালালি করছি এরকম না। ওদেরও স্যার আমি। কেউ কেউ মানে, আর কেউ কেউ তো গালাগাল করে চলে যাচ্ছে, তারা মহান কোন এক সময় ভালো হবে সে অপেক্ষায় আছে। আমাকে কালকে প্রায় 100 SMS করছে, 100 পুলিশ SMS করে বলছে যে তারাদের প্রথম এজেন্ডা রাজনৈতিক মুক্ত পুলিশ এবং বৈষম্যহীন, মানে যে তাদের যে মূল্যায়ন, পরিশ্রমের যে মূল্যায়ন, এই মূল্যায়নটা তারা শুধু একটু চাচ্ছে আপাতত। তাদের কিন্তু 11টা দফা দাবিতে দেখতেছেন, তাদের সম্মানটা তারা ফেরত চায়। তাদের যে সম্মানটা লস হয়েছে, তারা রাস্তায় হাঁটতে গেলে তাদের যে কষ্ট হচ্ছে, এই কষ্টটা চায়। এতদিন কিন্তু তারা একটা নির্দিষ্ট ট্রমার মধ্যে ছিল, এখন কিন্তু তাদেরও মাথা কি হয়েছে, ঠান্ডা হয়েছে। তারা কিন্তু অনুতপ্ত হচ্ছে এবং কান্নাকাটি করতেছে। ভিডিওগুলো দেখছেন যে কান্নাকাটি করতেছে তারা। তাহলে এখন কি আপনি তাদের নিয়ে খেলবেন, না তাদেরকে সুন্দরভাবে সংস্করণ চাচ্ছেন? একটা দাবি আছে, একটু বলি। আপনারা তো বিরক্ত হচ্ছেন বুঝতে পারতেছি, আটকায় মাহফিল দিচ্ছি। আচ্ছা, পালানোর সুযোগ আছে, পিছনের দরজা খোলা, ঠিক আছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী, চমৎকার কথা দেখেন, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পুলিশের কর্মঘণ্টা কমিয়ে 8 ঘন্টা করতে হবে। এটা আপনারা থানায় কে কে গেছেন জানি না, আমার কিন্তু রেগুলার যাওয়া লাগে। আমার রেগুলার যাওয়া লাগে দালালি করতে না। ধরেন আমার নিজেরও পার্সোনাল মামলা আছে, হ্যাঁ, তা আমি থানায় যাই। থানায় গেলে ধরেন এইটুকু হয়েছে, ওদের থানায় বসতে দেওয়ার যে চেয়ার টেবিল, সেইটা পর্যন্ত ওদেরকে কিনতে হয়। আপনারা বুঝতে পারতেছেন না বৈষম্যটা কোথায়? মানে আপনি থানায় যে চেয়ার টেবিলে বসতেছেন, সেইটা আবার ওদেরকে নিজের পকেটের ট্যাকের পয়সা খরচ করে কি করতে হচ্ছে, কিনতে হচ্ছে, এবং সেটা আবার শিকল দিয়ে বাঁধতে রাখতে হচ্ছে। অর্থাৎ ওইটাও চুরি হয়ে গেলে আবার নতুন করে কিনতে হবে। বেতন পায় কত জানেন? খুব কম, 9,000 বেতন স্কেল দিয়ে শুরু হয়ে যায়। এই কিভাবে চলে এটা তো আমিও জানি না কিভাবে চলে। এই যে ঘুষ, ওরা ঘুষ বাতিল চায়। ওরা বলতেছে কি দেখেন, শোনেন, ওরা আপনার কথাই বলতেছে, আপনি বুঝতে পারতেছেন না। ওরা হয়তো আওয়াজ দিতে ভুল করতেছে, ওরা হয়তো আপনার কান পর্যন্ত কথা পৌঁছাইতে পারতেছে না। ছাত্র আন্দোলন কইরা 9 দফা দাবির একটা কইতে পারেন না আপনারা, আর ওরা কেমনে পৌঁছাবে আপনাদের মধ্যে? ওরা তো ভাষাই বোঝে না, ওরা তো আসলে রাজনীতি বোঝে না, ওরা তো আর ওই রাজনীতির ভাষা বোঝে না। ওরা আপনাদের 9 দফা দাবির একটা বলতে পারেন না, আপনি মাঠে নেমে গেছেন। ওরা 11 দফা দাবি দিছে, তার একটা কেমনে বলবেন আপনি? আমি এইটাই অনুধাবন করতেছিলাম যে আমাদের বাঙালির কান পর্যন্ত কিন্তু নোটিশ পৌঁছায় না। অর্থাৎ একটা নোটিশ পড়ার মতো যোগ্যতা আমাদের অনেকের নাই। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী পুলিশের কর্মঘণ্টা কমিয়ে 8 ঘন্টা করেন, সমস্যা নাই, আরো ডিউটি দেন, সমস্যা নাই তাদের। কিন্তু এটার মূল্যায়ন চাচ্ছে এরা, এইটার বেসিক পরিমাণ অর্থ চাচ্ছে। মানে আমরা যে ঘুষটা খাইতেছি, আপনারা যে সারাদিন থানায় রাখেন, তাহলে একটা রিক্সা চালাইতাম, ওই রিক্সা চালানোর সময়টা দেন, নাইলে আপনারা হচ্ছে আমাদেরকে আরেকটা ওই যে বাড়তি সময়টা দিচ্ছেন, সে বাড়তি সময়ের জন্য পয়সা দেন। এই দাবিটা কি ঘামের মূল্য মনে হয় না? নাইলে আসবে কেন? ওরা থাকুক, আপনার দেশ চালান, এই যে যুক্তিবাদীরা দেশ চালান। তাহলে পুলিশের আরো একটা মজার জিনিস দেখেন, পুলিশকে নাইট ডিউটি দিচ্ছেন, পুলিশকে এক থানা থেকে আরেক থানায় ওয়ারেন্ট ইস্যু করতেছেন। খেয়াল করেন, ওয়ারেন্ট ইস্যু করলে
ওয়ারেন্টের আসামি যায় সেই টেকনাফ তেতুলিয়া থেকে ধরে নিয়ে আসে, তার কি একটা ঝুঁকি আছে না? কথা বলেন না কেন? তাহলে তার যদি ঝুঁকি থাকে সেক্ষেত্রে সে বলতেছে পুলিশের ঝুঁকি ভাতা বৃদ্ধি করেন, টিএডিএ বিল প্রতি মাসের 10 তারিখের মধ্যে প্রদান করেন এবং প্রযোজ্য সকল সেক্টরে সোর্স মানি নিশ্চিত করেন। তার মানে তাদেরও কি বাকি রাখে? এটা তো আমি জানি না। তাদেরও বাকি রাখে? বাকি রাখে কেন? আচ্ছা, যদি এরকম হয় অন্তত এই বিষয়টা আমার মনে হয় নিশ্চিত করা দরকার। আমরা যা করতেছি 2টা পয়সার জন্য, আমি দালালিটাও পয়সার জন্য করতেছি। পুলিশ ভাইদের পক্ষে পড়লে আমার হিন্দুস পুলিশ পোলাপাইন পড়তে আসবে এই কারণে কিন্তু না। আমি পুলিশ ফ্রি পড়াই, যার যার লাগবে আইসেন। আমি পুলিশ ফ্রি পড়াই, আমি জানি তাদের এই বৈষম্য। আমি দীর্ঘদিন পুলিশ ফ্রি পড়াই। যার যার ভাল লাগে, যার যার 2 পয়সা আছে সে হয়তো টাকা পাঠায়, সে টাকারও হিসাব রাখি না। এরকম হয়তো 2 জন আছে টাকা পাঠায়। আমি 200-300 পুলিশ ফ্রি পড়াই। যারা আমাকে বয়কট করার ভয় দেখাচ্ছেন তারা জানেন না আমি কি করি। 7 নম্বরে দেখেন দফাটা, পুলিশ সদস্যদের বাৎসরিক 20 দিন ছুটি বৃদ্ধি করে অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে 60 দিন ছুটি দিতে হবে। অর্থাৎ সেনাবাহিনী 2 মাস পিলিপ পায়, বিমান বাহিনী 2 মাস পিলিপ পায়, নৌবাহিনীও পায় না। এই পিলিপের একটা ব্যবস্থা ওরা চাচ্ছে, অর্থাৎ 2 মাস যেন ওরা ছুটি কাটাইতে পারে, বা এই ছুটির এগেনস্টে একটা ভাতা আছে, এই ভাতাটাও নিশ্চিত করতে হবে। হ্যাঁ, মানে এইটা কিন্তু ওরা কি দাবি করতেছে যে আমরি খুব একটা খাইতে দিব না, আসতে দিব না, আমরা চাই না, এরকম দাবি না কিন্তু ওদের। ওরা যা সর্বসাকুল্যে আমি যে দাবিটা পাইছি, ওরা মানে সব মিলাইলে হয় যে পুলিশের যে আপনার হচ্ছে কি বলে এটাকে, রাজনৈতিক প্রভাব মুক্ত। ওরা যেটা চাচ্ছে মেইন দাবি, যে ওরা চাচ্ছে যে আবারও হাত রাঙাবেন। আজকে যেটা আপনি আমাকে ভিলেন বানাইছেন, অন্য কেউ আইসা এইভাবে যেন ভিলেন না বানাইতে পারে, এইটা চাচ্ছে। তাহলে ওরা রাজনৈতিক প্রভাব মুক্তি চাচ্ছে, সাথে সাথে ওরা স্বাধীনতার স্বাদ ভোগ করতে চাচ্ছে, সাথে সাথে ওরা পরিশ্রমের সঠিক মূল্যায়ন চাচ্ছে, এবং এটা সামাজিক আর্থিক নিরাপত্তা চাচ্ছে। আমার কথা কি বুঝতে পারতেছেন? ওদের কথাই তাই মনে হচ্ছে না? ওরা একটা সামাজিক এবং আর্থিক নিরাপত্তা চাচ্ছে, যেটা ওদের মধ্যে নাই। সামাজিক নিরাপত্তাটা ওদেরকে নিশ্চিত করতে হবে এবং আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করতে হবে, নাইলে ও তো বাঁচবে না। কয় টাকা বেতন দেন? ওকে ঘুষ খাওয়াইতে শিখাইছি তো আমরা। আপনি গ্রেডটা পরিবর্তন করা যায় কিনা একটু দেখেন। আর এই পুলিশে কেন এত কিছু দিবেন? দেশ বিনির্মাণে দিবেন, আইন শৃঙ্খলার এই যে আইনের সুশাসন বাস্তবায়নের চান। আমি শুরু থেকে যে লেখালেখিগুলো করতেছিলাম, আইনের সুশাসন বাস্তবায়ন চাই। আইনের সুশাসন বাস্তবায়ন চাই কেন? ডিবি হারুন 6 দিন একটা লোককে আটকে রাখবে, আর পুলিশরা আমি পড়াবো 120 দিনের, আপনার 24 ঘন্টার বেশি আটকে রাখা যাবে না। এ পড়াইতেও তো লজ্জা লাগে আমার, এটা পড়াইতেও আমার লজ্জা লাগে। আমার আগে পাওয়ার ছিল যে আমি আইন জানি, আমারে মনে হয় কেউ দেখবে না। এখন আপনি অবৈধভাবে আমাকে থ্রেট দেওয়ার সাহস করতেছেন, তাহলে আমি আসি কোথায়? আইন শৃঙ্খলার অবনতি হয়েছে দেখেই আপনি এগুলো পারতেছেন, নাহলে আপনি নিজেকে কেন আইনের বাইরে ভাবলেন? আমি রাতে ঘুমাতে পারছি না, ডাকাতি, এই হই হুল্লার, আবার কিছু কিছু পোলাপান বটকা ফুটায়, এটাও আতঙ্ক লাগে এখন আমার কাছে। হ্যাঁ, এটা আমার মনে হয় যে এই পুলিশকে ফিরায় আনতে হবে। আপনারা যারা আওয়াজ দিতেছেন যে ট্রাফিক পুলিশের দায়িত্ব নিচ্ছে ছাত্ররা, কি যেন করতেছে, দেখেন এতগুলো ট্রাফিক পুলিশ অফিসার মাঠে তো থাকে না। আমাদের ছাত্ররা যেভাবে আছে, এতগুলা পুলিশ পাবেন কোথায়? আপনাদের মানে গড়ে কতজন পুলিশের এগেনস্টে একজন, মানে কতজন নাগরিক আপনারা জানেন এটা? একজন পুলিশ কতজন নাগরিককে নিরাপত্তা দেয়? কত বলেন 2700 সামথিং। তাহলে আমি 3000ই ধরলাম। 3000 মানুষের নিরাপত্তার জন্য একজন পুলিশ সদস্য আছে বাংলাদেশে। এইটাকে যদি আপনি ঝুঁকি নিয়ে ওই 3000-এর মধ্যে একজনকে ফালাই দেওয়ার চেষ্টা করেন, তাইলে ভুল হবে। আমি বুঝাইতে পারতেছি কথাটা? তার মানে ওদেরও অনেক ডিসেবিলিটি আছে, ওদের অনেক সমস্যা আছে, আপনি জানেনই না। এখানে অনেক ধরনের সমস্যা আছে। আপনার মাথা ভারী করার জন্য, নির্দিষ্ট হারে ডিউটিতে যাওয়ার জন্য চাঁদা আছে, এগুলো বলতে পারি না আমি। ভয়ঙ্কর ব্যাপার, এখানে পুরোটা ঢালায় সাজাইতে হবে।